আপনি কি জানেন এমন এক মন্দির আছে যার গম্বুজে রাখা ৮০ টন পাথর কোথা দিয়ে কিভাবে কে তুলেছিল হাজার বছর কেটে গেলেও কেউ আজও বলতে পারে না? এই মন্দিরের নাম বৃহদীশ্বর মন্দির। হাজার বছর আগে তামিল চোল সাম্রাজ্যের রাজা রাজরাজ চোলা এই মন্দির তৈরি করেন মহাদেবের উদ্দেশ্যে। কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে এমন সব রহস্য যা বিজ্ঞান পুরোপুরি ব্যাখ্যা করে উঠতে পারেনি। এই মন্দিরের গম্বুজ এমনভাবে ডিজাইন করা যে রোদ উঠুক বা নামুক গম্বুজের ছায়া কখনো মাটিতে পড়ে না। ১০০০ বছর আগের স্থাপত্যে এমন নিখুঁত অ্যাঙ্গেল আজও ইঞ্জিনিয়াররা দেখে অবাক হয়ে যায়। গম্বুজের ওপর যে ৮০ টন পাথরটা বসানো, তার ওজন এত বেশি যে আধুনিক ক্রেন দিয়ে তুলতেও সময় লাগবে। তাহলে তখনকার মানুষ কিভাবে তুলেছিল? অনেকে বলে ৬ কিলোমিটার লম্বা ঢাল তৈরি করে গড়িয়ে তুলেছিল, কিন্তু কোনো প্রমাণ নেই। অনেকে বলে এটার স্থপতির তান্ত্রিক জ্ঞান ছিল, কিন্তু কেউই নিশ্চিত নয়। মন্দিরের ভেতর আছে ১২ ফুট উঁচু একক পাথরের বিশাল মহালিঙ্গ, যেটা আজও প্রতিদিন পূজিত হয়। চোল রাজারা বিশ্বাস করতেন এই লিঙ্গের সামনে দাঁড়ালেই শিবের শক্তি মাথার মধ্যে প্রবাহিত হয়। মন্দিরের ভেতরের দেয়ালে আছে এমন সব প্রাচীন চিত্র যেগুলো হাজার বছরেও মিলিয়ে যায়নি। কেউ বলে রঙে রেয়ার হার্বস ব্যবহার হতো, আবার অনেকে মনে করেন তৎকালীন শিল্পীরা আধ্যাত্মিক ক্ষেত্র শক্তি ব্যবহার করতেন। এটার নিচে কোনো ফাউন্ডেশন নেই। মাটি না কেটেই ২০০ ফিট উচ্চতার এই মন্দির দাঁড়িয়ে আছে ১০০০ বছর ধরে। ভূমিকম্প, ঝড় কিছুই নাড়াতে পারেনি। এটা আজও ইন্ডিয়ান আর্কিটেকচারের কাছে সবচেয়ে বড় রহস্যগুলোর একটি। হাজার বছর পুরনো এই মন্দির প্রমাণ করে মানুষ যখন ভক্তি আর জ্ঞান মিলিয়ে কিছু তৈরি করে, তখন সেটাই হয়ে ওঠে দেবতার কাজ। এই বৃহদীশ্বর মন্দির শুধু স্থাপত্য নয়, এটা এক জীবন্ত বিস্ময়। গল্পটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, এবং আরও এরকম অথেন্টিক মন্দিরের গল্প যদি শুনতে চান তাহলে মিথিক বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। মিথিক বাংলা, যেখানে পুরাণ জীবন্ত হয়।